হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন কল্যাণ 100 লাখ। আজকের ভিডিওর বিষয় বলি বন্ধুগণ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ার্ড দেখে চেনা। ওয়ার্ড দেখে কীভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনতে পারবো। তা আজকের এই ভিডিওতে আমি দেখাবো সেই ওয়ার্ডগুলো, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কী কী। 1 নম্বরে আছে, দেখেন বন্ধুগণ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব আইএনজি, এই তিনটে। নাম্বার 1 শ্যাল হ্যাভ বিন, এইটি। নাম্বার 2 উইল হ্যাভ বিন, আর নাম্বার 3 ভার্ব আইএনজি। এই তিনটে কিন্তু প্রথম ধাপে। আমি শেষ দুটো ধাপে খুব গুরুত্বপূর্ণ দুটো নিয়ম বলবো, যা পরীক্ষায় আসে বন্ধুগণ। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দিয়েছে বন্ধুগণ, দেখেন এইখানে রয়েছে বাংলা মিনিং সহ। ইউ উইল হ্যাভ বিন ফিনিশিং দ্য ওয়ার্ক। বাংলা আছে এখানে, দেখেন এই, তুমি কাজটি শেষ করিতে থাকিবে। এখানে এই যে নাম্বার 1 হয়ে গেল এই তিনটে ওয়ার্ডের মাধ্যমে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আর ভার্ব আইএনজি দেখা মাত্রই আমরা এটাকে বলবো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2 আসে এবার, নাম্বার 1 হয়ে গেল, নাম্বার 2তে আসে না এবার ফর রুল, একেবারে ফর রুল। এই ফর রুলটা কীভাবে আসবে আমি আগেও বলেছিলাম অন্য ভিডিওতে, একই রকম কিন্তু একটুখানি পার্থক্য আছে। এই বিফোর স্টেশন, হ্যাঁ, বিফোরের আগে যাবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই বিফোরের আগে যাবে এই বিফোর। কিন্তু এখানে ফর অথবা সিন্স আসবে, তার একটা নিয়ম হলো ফর। ফর থাকলে কিন্তু অনির্দিষ্ট বোঝায়, অনির্দিষ্ট, নির্দিষ্ট, অনির্দিষ্টতা বোঝাবে ফরে। দেখেন বন্ধুগণ, বিফোরের পরে আসবে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা ফিউচার ইনডিফিনাইট, যে কোনো একটা টেন্স লিখলে বিফোরের পরে হবে। উদাহরণ দেখেন বন্ধুগণ, নাম্বার 2.1 এর উদাহরণটা দেওয়া আছে এখানে বন্ধুগণ, দেখেন এটা, ফাদার উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, ফাদার উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এই ফর আছে বোধহয়, কিন্তু কোন 2 ঘন্টা, পিতা 2 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিবে আমি দেখার আগে, অর্থাৎ আমি দেখার আগে পিতা 2 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিবে। এই জন্য এখানে ফর রয়েছে, এই 2 ঘন্টার কোনো নির্দিষ্টতা নেই কোনো মধ্যে, তাই একে বলে অনির্দিষ্ট অর্থে ফর ব্যবহৃত হয়, ফর অনির্দিষ্ট অর্থে ফর ব্যবহৃত হয়, ফর। তো এটা ছিল হলো 1 নম্বর 2 নম্বর উদাহরণ। এবার আসুন 3-এ যাই। এখানে একটা ব্যাখ্যা আছে বন্ধুগণ, ব্যাখ্যাটা বলি, ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট। ব্যাখ্যাটা দেখেন বন্ধুগণ, এই ব্যাখ্যাটা কিন্তু সারাংশ, এই যেটুকু বকাবকি করলাম বা যেটুকু বোঝালাম, এটুকু সারাংশ ব্যাখ্যাটা। এই ব্যাখ্যা দেখে কিন্তু আমরা সারাংশ বুঝে নিতে পারবো যে কী বললাম। এই বিফোর অথবা ফর, বিফোর অথবা ফর, হ্যাঁ, এই যে ওর আগে দেখবেন ফাদার উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটুকু রয়েছে, ফাদার উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এ কিন্তু বিফোর অথবা ফরের আগে রয়েছে। আর বিফোরের পরে আছে, দেখেন ফরের পরে আছে 2 আওয়ার্স, 2 আওয়ার্স, বিফোর আইসি, বিফোরের পরে আছে আইসি। এই আইসিটা কিন্তু বন্ধুগণ, আইসিটা হলো এই দেখেন, এই দুটো টেন্স দেখুন একটা হবে, আইসি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হতো আই শ্যাল সি, তা দিলে কিন্তু হতো। তাই এই ব্যাখ্যাটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। মূল কথা হলো বিফোরের আগে থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর বিফোরের পরে অর্থাৎ আইসির ওয়াইসি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে অথবা ফিউচার ইনডিফিনিট থাকতে পারে। এগুলো এই ব্যাখ্যাটার সারাংশ। দেখেন বন্ধুগণ, নাম্বার 2 আছে নিয়মটা, সিন্স রুল বলা একে।
2.1 সিন্স রুল। এই ধাপের সিন্স রুল বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন বন্ধুগণ, সিন্স বিফোর নিউ, সিন্স থাকলে দেখেন গত থাকবে, এই গত লিখে আছে, গত সিন্সে জানি গত আসবে। গত থাকলে সিন্স ব্যবহার করবে। বাকি যদি গত থাকে, যেমন গত 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, গত 3 বছর যাবৎ এই গ্রামে বাস করিতেছি, এই সমস্ত থাকলে গত থাকলে সবসময় সিন্স দিয়ে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এখানে এটা বলা যায়। তো এখানে বন্ধুগণ সিন্স আছে, সিন্সের আগে দেখুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আর সিন্সের পরে আসবে দেখেন আগের মতো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট। কিন্তু এখানে আগেরটার থেকে একটু পার্থক্য হলে গত থাকতে হবে, বাক্যে বাংলা বাক্যে গত থাকতে হবে যেমন, তাহলে ইংরেজি বাক্যে সিন্স ব্যবহৃত হবে। উদাহরণ দেখেন বন্ধুগণ, দেওয়া আছে এটা উদাহরণস্বরূপ বাংলা মিনিং, ফাদার উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, ওই আগের মতো করে ফাদার উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 2 hours বিফোর আই সি। এই সিন্স দিতে বলে এই কারণে, দেখেন বন্ধুগণ আমি বাংলা মিনিটটা চেঞ্জ করে দিয়েছি ওই সেন্সের জন্য। পিতা গত 2 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিবে আমি দেখার আগে। তাহলে পিতা কি করবে, গত 2 ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে আমি দেখার আগে। গত রয়েছে বলে এই বন্ধুগণ, এই গত রয়েছে বিদায় এই যে গত, এই বাক্যে সিন্স ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোট হলো ব্যাখ্যা দেখেন দিয়েছি, বাক্যে সিন্স থাকলে গত হবে, ইংরেজি বাক্যে যদি সিন্স থাকে তো বাংলায় গত থাকতে হবে। এর একটা সিন্সের সাথে গত একটা কানেকশন আছে। তারপরে ভিডিও দেখেন ফাদার উইল, এই সিন্সের মতো ফরের আগে আছে দেখেন বন্ধুগণ, ফাদার উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটুকু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাখ্যায় বলেছি। ওই যা বললাম এটুকু তো তার একটা সারাংশ বলছি বন্ধুগণ। ফর সিন্সের পরে এখন আইসি আছে, আইসিটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হতে পারতো, বাট এখানে দেয়নি আমি, আই শ্যাল সি লিখলেও সমস্যা হতো না। তা বন্ধুগণ এই ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা। আশা করি বুঝতে পারছেন এবং বোঝার কোনো ত্রুটি আমি রাখিনি বন্ধুগণ। হ্যাঁ বন্ধুগণ, যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের কোনো উপকারে এই ভিডিওটা আসে, যদি কিছু শিখতে পারেন, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পাবেন, অসাধারণ ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি, আর ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আমার সাধ্য মতো। আশা করি আপনারা কিছু বুঝতে পারেন, আর যদি বুঝেই থাকেন বা বুঝে যদি কোনো উপকার লাগে, তা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।